Hi everyone, in this video we'll be discussing very interesting and important technique. You are watching Knowledge Technique 360 degree channel and I am Abdullah Al Mahmoud Fuad with you. আজকের ক্লাসে আমরা কম্পিউটারের হিস্টোরি বা ইতিহাস নিয়ে আলোচনা করব, মানে বেসিক বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে যেমন 19তম এনটিআরসিএ, বিসিএস, ব্যাংক বা প্রাইমারি সহ অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যাবাকাস এক প্রকার গণনা যন্ত্র। প্রাচীনকালে একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তনের মাধ্যমে এই যন্ত্রে গণনা করা হয়। কম্পিউটারের ইতিহাসে অ্যাবাকাসকে প্রথম গণনা যন্ত্র হিসাবে ধরা হয়। অ্যাবাকাস শুধুমাত্র বেসিক অ্যারিথমেটিক অপারেশন করতে পারত। কম্পিউটার শব্দটি উৎপত্তি সঠিক ইতিহাস জানা যায়নি, তবে ধারণা করা হয় 1375 থেকে 1425 সালের মধ্যে এটি আবিষ্কৃত হতে পারে বলে মনে হয়। কম্পিউটার হলো প্রোগ্রামেবল ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, যা কোনো তথ্য উপাত্তকে নির্দিষ্ট প্রোগ্রাম বা প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ব্যবহারযোগ্য তথ্যে রূপান্তরিত করে। কম্পিউটারের ইতিহাস। আধুনিক কম্পিউটারের সূচনা হয় চার্লস বেবেজ এর অ্যানালাইটিক্যাল ইঞ্জিন আবিষ্কারের সাথে, যা জর্জ বুলে এর গাণিতিক ধারণাকে অনুসরণ করত। প্রথম ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকিন। কবি অগাস্ট অ্যাডা বাইরনের কন্যা লেডি অ্যাডা লাভলেস কে কম্পিউটারের প্রথম প্রোগ্রামার বলা হয়। কম্পিউটার এর কোনো বুদ্ধি বিবেচনা ছিল না, তবে পঞ্চম প্রজন্মের কম্পিউটার এই বুদ্ধি বিবেচনায় সংযোজন করা হয়। নেটওয়ার্ক সিস্টেমের নাম প্যান ল্যান ম্যান 1। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর 1 মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটি খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এইগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে, বিভিন্ন এক্সামে আসে, সুতরাং এগুলো আমাদের বিষয়টা ক্লিয়ার করতে হবে এবং জানতে হবে। মেশিনের নাম ওএমআর, ওসিএ, এটিএম, অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, অটোমেটেড টেলার মেশিন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। প্রাইমারি মেমোরি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, স্থায়ী মেমোরি। রোম রিড ওনলি মেমোরি, অস্থায়ী র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, আর রোম হচ্ছে কি স্থায়ী মেমোরি। সফটওয়্যারের নাম, বিভিন্ন সফটওয়্যার থাকে কম্পিউটারে, এই সফটওয়্যারগুলো আমরা কিভাবে, মানে কি কি আছে সেই বিষয়গুলো আমরা দেখব। 4GL মানে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, জেসিএল জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CAD কম্পিউটার এডিট ডিজাইন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবসময় আমরা এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন বারবারই আসে। মনিটরের নাম CRT ক্যাথোড রে টিউব, LCD লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, LED লাইট ইমিটিং ডায়োড। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন কিছু আমরা দেখবো, যেমন সিম এর এগুলা কি পূর্ণ নাম হচ্ছে সাবস্ক্রাইব আইডেন্টিটি মডিউল। GSM কি? GSM হলো গ্লোবাল সিস্টেম মোবাইল কমিউনিকেশন। RIM রিমুভাল আইডেন্টিটি মডিউল। CDMA কোড ডিভিশন মাল্টিপ্লেক্স অ্যাক্সেস। UPS আনইন্টার পাওয়ার সাপ্লাই। IPS ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। CD হলো কম্প্যাক্ট ডিস্ক। DVD হলো ডিজিটাল ভিডিও ডিস্ক। MICR ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনাইজেশন রিডার, মানে ব্যাংক চেক। মডেম মডুলেশন ডিমডুলেশন। CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইউনিব্যাক বিশ্ব ব্যবহৃত প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ইউনিব্যাক। IMB 9000 এটি একটি অত্যাধুনিক কম্পিউটারের নাম। HBL 9000 এটি একটি অত্যাধুনিক কম্পিউটারের নাম।
গিবারিশ কি? গিবারিশ হচ্ছে কম্পিউটারে দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে গিবারিশ বলে। মাল্টিমিডিয়া, যে সিস্টেম দ্বারা টেক্সট, অডিও, ভিডিও বা গ্রাফিক্স এই চারটি বৈশিষ্ট্যের সমন্বয় সাধন করা যায় তাকে মাল্টিমিডিয়া বলে। মাল্টিমিডিয়ামের সাহায্যে আমরা কি করি? টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স এই চারটি বিষয় কাজ করে থাকি। মেমোরি, মেমোরি হচ্ছে স্মৃতি ক্ষুদ্র এককের নাম, বিট। বিট কোনো ইলেকট্রনিক সিগন্যালকে বাইনারি ডিজিটে 0 1 রূপান্তর করাকে বিট বলে। তাহলে 8 বিট সমান সমান 1 বাইট, 8 বিট সমান সমান 1 বাইট, তাহলে 1024 বাইট সমান সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান সমান 1 টেরাবাইট। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। সফটওয়্যার কি? কতগুলো প্রোগ্রাম এর সমষ্টি যা কোনো একটি নির্দিষ্ট কাজের নিমিত্তে তৈরি করা হয় তাকে সফটওয়্যার বলা হয়। মডেম কি? মডেম হচ্ছে যে ডিভাইস বা যন্ত্রাংশের সাহায্যে কোনো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা যায় তা হচ্ছে মডেম। নোট, ইলেকট্রনিক মস্তিষ্ক হলো কম্পিউটার, কম্পিউটারের মস্তিষ্ক হলো সিপিইউ বা মাইক্রোপ্রসেসর, আবার ইলেকট্রনিক চক্ষু রাডার। তো এই বিষয়গুলো আমরা এখানে বেসিক বিষয়গুলো আলোচনা করছি। এখান থেকে কিন্তু প্রায় প্রতি বছর যে কোনো চাকরি পরীক্ষা, আপনি 19তম শিক্ষক নিবন্ধন বলেন, বিসিএস প্রিলিমিনারি বলেন, প্রাইমারি এক্সাম বলেন, অথবা অন্য অন্য যে কোনো মন্ত্রণালয় পরীক্ষাও এখান থেকে প্রায় প্রশ্ন কিন্তু এসে থাকে। সুতরাং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আজকে এই বেসিক বিষয়গুলো আলোচনা করছি। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।